আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশনে পৌঁছেছেন কিনা, আর সেখানে আপনি বিএনপির নেতাকর্মীদের কোনো অবস্থান দেখছেন কিনা? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে নির্বাচন কমিশনে আসবেন, এসে ভোটার হওয়ার যেই জন্য আবেদন করবেন। তবে তিনি এখনো নির্বাচন কমিশন ভবনে এসে পৌঁছাননি। আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যেই নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে তার আগমনকে ঘিরে স্লোগান দিচ্ছেন। এখানে রয়েছেন উত্তর যুব দলের নেতাকর্মী যারা তারা রয়েছেন। তো আমরা যতটুকু জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই মুহূর্তে ঢাকা আসনের সম্ভাব্য প্রার্থী যাহা হাদি তার কবরে গিয়েছেন এবং সেখান থেকে তিনি নির্বাচন কমিশনে আসবেন। ইতিমধ্যে অনলাইনে তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান দুজনই অনলাইনে আবেদন করেছেন এবং তাদের এই তারা এখানে আসবেন, এসে বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেসব প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তাকে ঘিরে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব প্রস্তুতির মধ্যে রয়েছে যে তারেক রহমান আসবেন, এসে তার যেই এনআইডি করার জন্য যে বায়োমেট্রিক দেওয়া লাগবে এবং যে চোখের আইরিস বা ফিঙ্গার দেওয়া লাগবে, ছবি তোলা লাগবে, যে সাধারণ যে কার্যক্রম নর্মাল ভোটার আইডি কার্ড করতে যেসব কার্যক্রম করা লাগে সেসব কার্যক্রম তিনি এখানে আসবেন, এসে করবেন। এবং এটি করার পরেই খুব একটা বেশি সময় তার লাগবে না। আমাদেরকে জানিয়েছেন যে হয়তো একদিনের মধ্যেই এটি সম্ভব হবে। এক্ষেত্রে বায়োমেট্রিকের যে বিষয়টি সেটি 6 থেকে 7 ঘন্টাও কারোর জন্য লাগে এটি প্রসেসিং হতে, বা 12 থেকে 13 ঘন্টাও লাগতে পারে। তবে সব মিলে একদিনের মধ্যেই তিনি ভোটার তালিকায় ভোটার হতে পারবেন। এ নিয়ে আইনি কোনো বাধা থাকবে না এবং তিনি ভোটার হলে পরে তারপরে জাতীয় নির্বাচনে অংশ করতে পারবেন। এখনো তিনি এসে পৌঁছাননি, তিনি খুব শীঘ্রই হয়তো চলে আসবেন এবং তাকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যে স্লোগান সেটি কিন্তু ইতিমধ্যেই রয়েছে। এবং নির্বাচন ভবনের যেই পিছনের বিল্ডিংটি রয়েছে নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র, সেই বিল্ডিংয়েই তাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নির্বাচন কমিশন নিয়েছে। তানি, ধন্যবাদ আপনাকে।